বন্ধুরা, ভারতীয় টিমের দুঃখ কবে শেষ হবে? এক বছরই হয়নি আর অস্ট্রেলিয়ার টিম তিনবার আইসিসি ট্রফির ফাইনালে ভারতকে একেবারে হারিয়ে দিল। 2023-এর জুন মাসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, নভেম্বর মাসে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আর এই বছর আন্ডার-19 বিশ্বকাপের ফাইনাল। অস্ট্রেলিয়ার টিম মনে হয় ভারতীয় টিমকে মন্দিরের ঘন্টা ভাবে। যখনই অস্ট্রেলিয়ার ইচ্ছা করে ভারতকে একেবারে বাজিয়ে দিয়ে চলে যায়। ভারতীয় টিমের খেলা দেখে মনে হচ্ছে যে ভারতীয় টিম শুধু আইপিএলের ট্রফি জিততে পারবে, আর কোনো ট্রফি তাদের জিততে হবে না। আপনাদের শুরু থেকে বলি বন্ধুরা, যে ভারতের সাথে আন্ডার-19 বিশ্বকাপে আসলে কি হয়েছে। দিনের শুরুতেই প্রথমে টস হেরে যায় ভারতীয় টিম। তবে ভারতীয় টিম তাদের শুরুটা খুব ভালোই করে। রাজ লিম্বানি বল করতে এসেই স্যাম কনস্ট্যান্সকে একটি খুব সুন্দর বলে বোল্ড আউট করে দেয়। আর কাল ভারতের তরফ থেকে যদি কেউ সব থেকে ভালো বল করে থাকে সেটা হলো রাজ লিম্বানি। রাজ লিম্বানি 3 উইকেট নিয়ে নিজের তরফ থেকে পুরো চেষ্টা করেছে ভারতকে জেতানোর, কিন্তু অস্ট্রেলিয়ার তরফ থেকে খেলতে আসা ভারতের নিবাসী হরজাস সিং এর হাফ সেঞ্চুরির জন্য এক মুশকিল পিচে ভালো রান করে ফেলে অস্ট্রেলিয়া। আর এটা সেই মাটি ছিল যেই মাঠে অস্ট্রেলিয়া আর পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ হয়েছিল। পাকিস্তান এই মাঠেই 180 রানের টার্গেট দেওয়ার পরেও প্রায় জিতেই গিয়েছিল, কিন্তু শেষ ওভারে পাকিস্তান 1 উইকেটে হেরে যায়। তাই কালকের ম্যাচে অস্ট্রেলিয়া যখন 200 রান পার করে ফেলে তখনই আমি ভেবেছিলাম যে ভারতের জেতা একটু মুশকিলই হয়ে যাবে। অস্ট্রেলিয়া কাল 50 ওভার খেলে 253 রান করে, আর এত রান আজ পর্যন্ত আন্ডার-19 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কোনো টিমই কোনো দিনও করতে পারেনি। তাই ভারতের এই বিশ্বকাপ জেতার জন্য মাত্র 3 ঘন্টার মধ্যেই এই রেকর্ড ভাঙতে হতো। কিন্তু অস্ট্রেলিয়া বল করতে এসেই ভারতের স্টার ব্যাটসম্যান অশ্বিন কুলকার্নিকে আউট করে দেয়। এরপর ভারতের খেলা দেখে আমার বিশ্বকাপ ফাইনালের কথা মনে পড়ে যায়। তারপর বশির খান আর আদার সিং ধীরে ধীরে খেলতে থাকে, আর এরা দুজন তো তাও একটু খেলেছে। এদের আউট হওয়ার পরে ভারতের প্রত্যেকটি ব্যাটসম্যান মাঠে আসছিল আর প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিল, যার ফলে ভারত মাত্র 174 রানেই অল আউট হয়ে যায় 50 ওভার না খেলেই। তাই অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ জিতে যায়, আন্ডার-19 বিশ্বকাপের ফাইনাল ম্যাচও জিতে যায়। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।